যে ওদেরকে যদি কথা বলার আর্ট শেখানো যায়, কবিতা আবৃত্তি শেখানো যায়, টিচার্স, গার্জিয়ান, স্টুডেন্ট সবাইকে ধন্যবাদ সবাই উপস্থিত হওয়ার জন্য। আমাদের এই ছোট খানাগুলো অনুষ্ঠানে সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের চিন্তা ভাবনা আপনাদের বাচ্চাদেরকে আমরা কি দিতে পারলাম এবং ভবিষ্যতে কি দিতে পারবো এটার জন্যই আপনাদেরকে এবং নতুন প্রিন্সিপাল সাহেব ওনাকে পরিচিত আপনাদের সাথে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের এই ছোট্ট আয়োজন। আমাদের অনেক বড় ধরনের প্ল্যান আছে। আমরা আরো ভালোভাবে আপনাদের সহযোগিতা লাগবে। আমরা কিভাবে আপনাদের বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিতে পারি, শুধু শিক্ষা না, শিক্ষা সর্বোচ্চ পর্যায়ে যেটুকু দেওয়া যায় তা দেওয়ার চেষ্টা করব। অনেকটা ছোটবেলার স্কুলের কথা মনে পড়ছে। আমি স্কুলের প্রিন্সিপাল স্যার রুমে বসে কথা বলছিলাম, আর আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এই স্কুলের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডে আছেন মিস্টার ফারুক আহমেদ। উনি লন্ডন প্রবাসী, কিন্তু এখনকার ডিজিটাল ওয়ার্ল্ডে দূরত্ব কোনো ব্যাপার নয়। আমার সাথে ফারুকের প্রতিনিয়তই বিভিন্ন সময় কথাবার্তা হয় এবং অত্যন্ত করিতকর্মা এবং এক ধরনের টু ডু মেন্টালিটি, সবসময় কিছু একটা রেজাল্ট দেখতে চায়। এবং আমার মতো অনেকটা, আমারও এরকম স্বভাব আছে, এই জন্য আমার সাথে মিলে অনেক আর কি। না, এটা করতে হবে। আমাকে এর আগেও 2-3 বার আমন্ত্রণ করেছিল, আমি ক্ষমা প্রার্থী যে 2-1 বার কমিটমেন্ট দিয়েও আসতে পারিনি। আজকে আপনাদের স্কুলে প্রথম এলাম, এসে ভালো লাগছে যে একটা সুন্দর স্কুলের যেই পরিবেশ বা যে এলিমেন্টগুলো আমরা আশা করি সেগুলো কিন্তু সব বিদ্যমান। ভাবে যে ওদেরকে যদি কথা বলার আর্ট শেখানো যায়, কবিতা আবৃত্তি শেখানো যায়, তারপর ধরেন একজন স্টুডেন্ট কি করে টিচারকে প্রশ্ন করবে। হ্যাঁ, আমাদের প্রিন্সিপাল স্যারের রুমে বসে কথা হচ্ছিল যে একজন ব্যক্তি একটা লাঠি বা স্টিক নিয়ে ক্লাসরুমে এসেছে, সেটাকে একজন ছাত্র চ্যালেঞ্জ করেছে যে আপনি তো স্যার বেতের লাঠি নিয়ে আসতে পারেন না। আচ্ছা, যাই হোক, আমি ওই পরিচয়টা বলছি না, যে আপনি কেন লাঠি নিয়ে আসলেন। তার মানে এখনকার ছেলেমেয়েরা কত সচেতন। আমরা যখন পড়েছি তখন 2-1টা বেতের বাড়ি আমরা সবাই খেয়েছি কম বেশি, তাই না? কিন্তু এখনকার ছেলে মেয়েদের সাথে কিন্তু ডিল করতে হবে এমন ভাবে যে তারা এই প্রজন্মের সন্তান, তাদেরকে কত আধুনিক ভাবে আমরা শেখাবো, কত ইনোভেটিভনেস নিয়ে আসবো, এগুলো নিয়ে কাজ করা যায়। আমি যেমন আগে একজন অভিভাবক ভাই যিনি কথা বলছিলেন, আমি তারপরে ম্যাডাম কথা বলছিলেন, আরেকজন, আমি 3 জনের কথাই মনোযোগ দিয়ে শুনেছি যে ছাত্রছাত্রীরা স্কুলে যখন আসে তারা স্কুলটাকে নিজেদের সেকেন্ড হোম মনে করে। তারা মনে করে যে এটাতে আমার প্রতিদিন যেতে হবে, শুক্রবার বা শনিবার বন্ধ থাকবে কেন। অনেকে কিন্তু এরকম হ্যাবিচুয়েটেড হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। তার মানে স্কুলটাকে এমন ভাবে গড়ে তোলা যে স্কুলটাকে তারা মনে করে যে আমি এখানে আসলেই আমার শেখাও যাবে, মন ভালো থাকবে, টিচারদের সাথে দেখা হবে। এই জন্য আজকাল দেখবেন স্কুলগুলোকে একটা এক্সট্রা কারিকুলার অনেক কার্যক্রম দিয়ে স্টুডেন্ট সেন্ট্রিক করা হয় তাদেরকে। যেমন আপনারা ছবি আঁকার ব্যবস্থা করলেন, তারপরে আমরা ছাত্র জীবনে দেখতাম ধারাবাহিক গল্প বলা, মানে একজন একটা গল্প বলছে, ওই গল্প সে যেখানে শেষ করছে সেখান থেকে ধরে আবার আরেকজন বলছে। এই যে বলার অভ্যাস, বিতর্ক করা, তারপরে আবৃত্তি শেখা। আমরা হয়তো বিভিন্ন জন বিভিন্ন জেলার অধিবাসী, কিন্তু যখন আপনি কোনো পাবলিক প্রোগ্রামে কথা বলবেন তখন কিন্তু এটা স্ট্যান্ডার্ড হতে হবে একটা, আমার মনে হয়। তখন হবে কি, আপনার ছেলে মেয়ে এক সময় ক্যারিয়ারে ভালো করবে। আপনি তো আপনার ছেলে মেয়েকে নিশ্চয়ই স্কুল পড়ার পরে কলেজে পড়তে পাঠাবেন, অনেকেই বিদেশে পড়তে যাবে, পড়ে এসে তারা কিন্তু ভালো কাজ করতে চাইবে, চাকরি করবে। হ্যাঁ, সে হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়াবে, তারপরে ব্যাংকে কাজ করবে, স্কুলে পড়াবে, বিভিন্ন জায়গায়। সেইখানে কিন্তু তার একটা পাবলিক স্পিকিং পাওয়ার একটা বড় ধরনের একটা যোগ্যতা হিসেবে ধরে নেওয়া হয়, যে সে
শুদ্ধ সুন্দরভাবে কথা বলতে পারে কিনা, এবং ইংরেজিতে ক্যান হি রিয়েলি অর শি স্পিক ইন গুড ইংলিশ। সো এই জিনিসগুলো কিভাবে সে রপ্ত করবে, এটা কিন্তু স্কুলে পড়াশোনা অবস্থায় তার এমন কিছু কার্যক্রম থাকবে যেখান থেকে তার অন্য দিকগুলিও এনহ্যান্সড হবে। আমাদের এই পরিবারের যারা স্কুলে এখনকার দিনের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ছে, তাদেরকে দেখি যে দুর্দান্ত গতিতে ইংরেজিতে কথা বলে। কিভাবে বলে? তাদেরকে এমনভাবে শেখানো হয়েছে যে ক্লাসরুমে বাংলায় কথা বলাই যাবে না। মোটামুটি ওকে এমনভাবে মডেলিং করা হয়েছে যে ও ইংরেজিতে বলতে 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 সে সিজনড হয়ে যায়। তারপরে সে ডিবেট করে, আরেকটা কাজ করে মডেল ইউনাইটেড নেশনস MUN, মানে ইউএনএ কিভাবে কথা বলে সেই কথা বলার প্র্যাকটিসগুলো শেখানো হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য করা হয় স্কুলের ছেলে মেয়েদেরকে, গার্লস গাইডে ঢুকানো হয়, স্কাউটিংয়ে ঢুকানো হয়। কি করে হয় যে আপনি হয়তো ন্যাশনাল স্কাউটসের ওয়েবসাইট থেকে তথ্যগুলো নিয়ে এখানের নোটিশ বোর্ডে ডিসপ্লে করলেন যে যারা স্কাউটিংয়ে জয়েন করতে চায় তাদের সদস্য ফর্মগুলোকে আপনারা তৈরি করে সিলেট ইউনিটের মাধ্যমে আপনারা ঢাকায় পাঠিয়ে দেবেন। তো আমার মনে হয় যে অনেক রিসোর্স আছে যেগুলোর সাথে ছেলে মেয়েদেরকে কানেক্ট করার সুযোগ আছে। নতুন প্রিন্সিপাল স্যার এসেছেন, হেড অফ স্কুল আছেন বা ম্যানেজমেন্টে যারা আছেন, এখানে নতুন করে কিছু করার নেই। প্রচুর রিসোর্সের সাথে আমাদের এই ছোট ছেলে মেয়েদেরকে কানেক্ট করা, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। অথবা সামনে ভবিষ্যতে তাদেরকে একটা উজ্জ্বল জীবনের নিশ্চয়তা দেব, কি আমার কি গ্রাউন্ড আছে। আমি আমার দুইটা ছেলেকে সেই গ্রাম থেকে, সেই মুরাদনগর থেকে আমি ওদেরকে তুলে নিয়ে আসছি। ওদের জন্য আমি একটা কিন্ডার গার্ডেন তৈরি করেছিলাম, ফ্রি সার্ভিস দিয়ে ওদেরকে 5 পর্যন্ত লেখাপড়া করে তারপরে পাবলিকে বাংলা ভার্সনে, যেটা ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বড় ছেলে ভর্তি হয়েছে, ওখান থেকে সে লেখাপড়া করে ইংল্যান্ডে চলে গেছে এবং তার আইএলটিএস স্কোর ছিল 8.5। তো আর ছোট ছেলে এখন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে, ও 3rd সেমিস্টার পর্যন্ত 4th পয়েন্টে আছে, অর্থাৎ আউট অফ 4-এর মধ্যে 4ই ও অ্যাচিভ করে আছে এখন পর্যন্ত। আর আমার স্ত্রী তো আছে, জানি না, আমরা দুইজনই, একজন প্রিন্সিপাল আর একজন ভাইস প্রিন্সিপাল আছি। আমার জীবনে বলতে গেলে অনেক সময় লাগবে, আমার জীবনের অভিজ্ঞতা। এই যে আমাদের ডক্টর জামিল স্যার যে বললেন স্কাউটিংয়ে, আমি সিলেট জেলা স্কাউটের সমস্ত কলেজে, সারা সিলেট কলেজের মধ্যে যতগুলো কলেজ আছে তার মধ্যে 2 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছে, তার ভিতরে আমি একজন। আমার সেই স্কাউটিংয়ের জ্ঞান, পাশাপাশি আমার এই যে বিএনসিসিতেও আমি দক্ষ একজন ক্যাডেট ছিলাম, যেই কারণে আমার ভেতরে আর্মি, একটা সিভিল আর্মি বসা আছে, যেই কারণে আর্মির কালার আপনারা দেখতে পাচ্ছেন। এসেই আমি প্রপোজাল দিলাম ফারুক ভাইকে, এবং উনি আন্তরিকভাবেই চাচ্ছিল। উনি যখন শুনলো যে আমি আসলে ওখান থেকে শারীরিক কারণে অবসর নিলাম, উনি অনেকটা জোর করে ধরে আমাকে নিয়ে আসছে যে আমাদের প্রতিষ্ঠানটা একটু দেখেন। প্রতিষ্ঠান ভালো আছে, কিন্তু তারপরেও ভালোর মধ্যে ভালো একটু অ্যাডমিনিস্ট্রেশনটা, যেটা প্যারেন্টসদের সাথে কথা বলা, ওনাদের মন মানসিকতা, ওনারা কি চাচ্ছে সেটাকে আমরা বাস্তবায়ন। যে বন্ধ থাকে সেটা ওরা সহজে নিতে চায় না, মানে কেন শুক্র শনিবার বন্ধ থাকবে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাকে খুব টাচ করে, কারণ আমার মনে হয় অবশ্যই স্কুলের টিচাররা এবং স্কুলের এনভায়রনমেন্ট আমার বাচ্চাদের জন্য যথেষ্ট সহজ এবং সুন্দর, এজন্যই আমার বাচ্চাগুলো স্কুলে আসার জন্য এতটা মরিয়া হয়ে ওঠে। তাছাড়া আমি যেটা দেখলাম, এই যে 40 ডেজের একটা বন্ধ ছিল, তারা মানে কি বলবো, কোথাও যেতে রাজি না, বলে যে আমাদের স্কুলটা খোলা হোক, সেটা আমাদের জন্য এনাফ, আমার বেড়াতে হবে না, কবে স্কুল খুলবে, এই যে একটা ধারণা। আর যেটা হচ্ছে বানান ব্রিটিশ স্কুলে যেটা হয়, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে বাচ্চাদেরকে খুব প্রায়োরিটি দেওয়া হয়। ম্যাক্সিমাম স্কুলগুলোতে দেখা যায় পাঠ্যপুস্তক কিংবা মানে একটা বইটা মুখস্থ করা, বইটা গলতকরণের উপরেই হচ্ছে তারা জোর দেন বেশি। একটা বাচ্চা আর্ট কালচারের প্রতি যে তার অ্যাক্টিভিটিসগুলো যদি সে প্রায়োরিটি দেয়, সেক্ষেত্রে তার দেখা যায় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়ে।
এবং বাচ্চারা তখন আরো আগ্রহী হয়ে ওঠে। তো ওটা হচ্ছে অন্য স্কুলগুলোতে আমি দেখেছি এখন পর্যন্ত খুবই কম প্রায়োরিটি দেওয়া হয়, স্পেশালি শহরের স্কুলগুলোতে। তো বানান ব্রিটিশে হচ্ছে আমি দেখলাম যেটা, তা ওনারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বাচ্চাদেরকে খুব প্রায়োরিটি দেন এবং বাচ্চাদের সাথে ঠিক আসলেই বাচ্চাদের মতো মিশেন, যেটা হচ্ছে আমি আমার বাচ্চারা যখন স্কুল থেকে বাসায় ফিরে আমিও তাদের সাথে খুব ফ্রেন্ডলি এবং জিজ্ঞেস করি যে টিচাররা কেমন, কিভাবে ব্যবহার করেন বা কী ধরনের কথা বলেন। তো তারা দেখলাম তাদের ক্লাস টিচারদের ভীষণ পছন্দ করে। তো এটা অবশ্যই স্কুলের ক্রেডিট। তো এই জন্য বানান ব্রিটিশ স্কুলকে আমি ধন্যবাদ দিব যে আমার বাচ্চারা মানে একটা সময় সত্যি কথা বলতে যেটা যে যখন আমি নিজে স্কুলে পড়তাম, যখন খুব বৃষ্টি হতো মনে চাইতো যে আজকে আর বৃষ্টিটা না থামুক, স্কুলে না যাই, একটা দিন স্কুল ছুটি হলে ভালো লাগতো মনে হতো। কিন্তু এই যে এই সময়ে এসে এখনকার সময় আমার বাচ্চারা অবশ্যই আমি বলবো যে তাদের এমনিতেও ডিভাইস অ্যাডিকশনটা খুবই কম। আমার বাচ্চাদের আমি সবসময় আর্ট কালচারের মধ্যে রাখি। তাছাড়া তাদের স্কুলের জন্য যে তাদের এত মানে ভালোবাসা, এটা বানান ব্রিটিশের সম্পূর্ণ ক্রেডিট। তো এই জন্য বানান ব্রিটিশের সবাইকেই, বানান ব্রিটিশের পরিচালক থেকে শুরু করে এবং টিচারদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা। সবাই ভালো থাকবে। Head and director of Banyan British School, this institution is not just a school, it's a vision, a dream, and a commitment to excellence in education. At Banyan British School, we believe that education is not merely about academics, it is about nurturing character, instilling values, and preparing young minds to face the challenges of the future with confidence and wisdom. Our goal is to shape well-rounded individuals who not only excel in their studies but also contribute positively to society. I am privileged to lead the academic development of the school, bringing my expertise as a Cambridge trainer and a certified trainer under NSDA and BTEB. With a passion for education and innovation, I am dedicated to ensuring that our students receive the highest standard of learning, critical thinking skills, and holistic development. In our classrooms, we implement Bloom's taxonomy to promote higher order thinking skills, ensuring that students progress from basic knowledge to critical evaluation and creativity. Additionally, we follow the gradual release of response. ভর্তি করা থেকে নিয়ে এই পর্যন্ত যতটুকু দেখে এসেছি, শিক্ষকরা খুবই আন্তরিক, স্কুল ভীতি নেই, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, ভবিষ্যৎ স্বপ্ন দেখানো এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তাদের বিরতিহীন প্রচেষ্টা। এজন্য আমি স্কুলের সাথে সম্পৃক্ত সম্মানিত পরিচালক মণ্ডলী, সম্মানিত প্রিন্সিপাল এবং শিক্ষক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। গতিশীল শিক্ষা প্রতিষ্ঠান যা শিক্ষার্থীদের জন্য আধুনিক, গুণগত, মানসম্পন্ন এবং আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ করে দিচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের একটি সুসংগঠিত এবং নৈতিক এবং দক্ষ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। আমাদের নতুন নেতৃত্ব, আমাদের অত্যন্ত আনন্দের সাথে এই জিনিসটা আমরা ঘোষণা করতে যাচ্ছি যে নিয়াজুর রহমান স্যার অধ্যক্ষ হিসেবে, আমাদের অধ্যক্ষ হিসেবে যোগদান করতে যাচ্ছেন। তিনি বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন। ওনার দক্ষ নেতৃত্বে, আমি আশা করতেছি ওনার দক্ষ নেতৃত্বে আমাদের স্কুল সার্বিকভাবে এবং সব কিছু সুন্দরভাবে উনি পরিচালনা করে এগিয়ে নিয়ে যাবেন। এদিকে আমি স্কুলের একজন অ্যাডমিন হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমি আমাদের যে প্রাতিষ্ঠানিক যে কাজগুলোতে ওনাকে সর্বাত্মক সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। নিয়ে আসি এটা সুন্দর পরিবেশ এবং আগামীর জন্য। এখানে আমি সবচেয়ে আসলে যে জিনিসটা আমার ভালো লেগেছে, প্রথম জিনিসটা হচ্ছে তাদের ইয়েদের মধ্যে, ডিরেক্টরদের মধ্যে একটা অনুভূতি কাজ করে যে আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই, শুনতে চাই। The patience of hearing is a very important piece of patience of hearing.
আমি অনেকেই মনে করি আমি জানি, আমি ভালো জানি, বা শিক্ষকদের ব্যাপারে না, এটা তো আর শিক্ষক এবং ডাক্তারদের একটা ইয়ে থাকে যে 2-3 বার কথা বলার পর না আমি তো জানি। সবাই তো ডাক্তার খালেক সাহেব হন না, যে রুগীকে নিয়ে গেছেন আরেকজন, ওনাকে দেখে বলতেছেন আপনি রুগী না, রুগী উনি যিনি নিয়ে আসছেন, আমি তো রুগী না। টেস্ট করে দেখা যায় ওনার অবস্থা